কোনো একটা মেয়ে যখন বিয়ে হয় তখন সে মনে মনে চিন্তা করতে থাকে যে আমি ওখানে নতুন একটা বাড়ি পাবো, নতুন একটা পরিবার পাবো, বাবা মা পাবো, সবার সাথে মিলেমিশে থাকবো। যেমনটা করে একজন নতুন ছেলে কোনো একটা অফিসে যোগ দেওয়ার সময় চিন্তা করতে থাকে, স্বপ্ন দেখতে থাকে যে ওখানে গেলে একটা নতুন পরিবেশ পাবো, নতুন পরিবার পাবো, সব কিছু দারুণ হবে। তেমনি মেয়েটাও কিন্তু চিন্তা করে সবাই আমাকে বুঝবে, সবাই আমার কথা শুনবে। অন্যদিকে শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ভাবতে থাকে যে আমাদের বাড়ির বউ আমাদের মতো হবে, আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবে এবং আমাদের বুঝবে। এবং বোঝাবুঝির কাজটা যদি বিয়ের পরের দিন থেকে হয় তাহলে খুব ভালো হয়, কারণ মেয়েকে এত সুন্দর রিসেপশন দেওয়া হয়েছে, এত গিফট দেওয়া হয়েছে, আর কি চাই। আসলে কি হয়, দুটো আলাদা আলাদা জায়গা হলেও, দুটো আলাদা আলাদা পরিস্থিতি হলেও কিন্তু ঘটনাগুলো একই রকম ঘটতে থাকে। কিভাবে? একদিকে যেমন ধরেন তার বস এবং তার অন্যান্য কলিগরা হতাশ হতে থাকে যে ছেলেটা তো এত তাড়াতাড়ি কিছু শিখতে পারছে না, আমাদের মতো হতে পারছে না। ছেলেটার মধ্যে চাপ বাড়তে থাকে যে আমি কিছু রপ্ত করতে পারছি না, ওদের মধ্যে ঢুকে যেতে পারছি না, কালচারগুলো নিয়মকানুনগুলো বুঝতে পারছি না। সেও কিন্তু হতাশ হতে থাকে। আবার ওই পরিবারের কথা বলছিলাম, যে মেয়েটির কথা বলছিলাম, সেও কিন্তু দেখে সব কিছু ঠিকমতো হচ্ছে না, সেও হতাশ হয়। তার পরিবারের যারা অন্যান্য সদস্য আছে, যেমন সেটা হয়তো শ্বশুর শাশুড়ি হতে পারে বা অন্য কেউ হয়, তারা কিন্তু হাল ছেড়ে দেয়। হয় কি, দুটো জায়গায় চারটি পক্ষ, সবার মধ্যে কিন্তু হতাশা বাড়তে থাকে এবং যেটা ফল কখনোই ভালো হয় না।